ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিল জমা নিয়ে নতুন নিয়ম জারি করা হলো, যা আপনাদের প্রত্যেককে জানতে হবে। তো বন্ধুরা, কী নিয়ম জারি করা হলো এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো যদি আপনারা বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করে থাকেন, অবশ্যই আপনাদেরকে প্রত্যেকের এই নতুন নিয়মটি জানতে হবে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বিদ্যুৎ পরিষেবাকে নিয়ে একের পর এক নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। তবে আজ আরও একটি নতুন নিয়ম জারি করা হচ্ছে এই বিদ্যুৎ পরিষেবাকে নিয়ে, যা সমস্ত পশ্চিমবঙ্গের নাগরিকদের মেনে চলতে হবে। তো বন্ধুরা, কি কি নিয়ম জারি করা হচ্ছে আসুন আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন এখানে কি বলেছে, বর্তমান সময়ে কম বেশি প্রত্যেকের বাড়িতেই বিদ্যুৎ কানেকশন রয়েছে। তবে এই বিদ্যুৎ কানেকশনের বিল প্রদানের নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। চলতি সময়ে WBSEDCL এর তরফে 3 মাস অন্তর প্রত্যেক গ্রাহকের বিদ্যুতের বিল পাঠানো হয়। এই বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন, যারা বিদ্যুৎ ব্যবহার করে থাকেন তারা প্রতি 3 মাস অন্তর অন্তর আপনাদের বাড়িতে বিদ্যুতের বিল দেওয়া হয় এবং সেই বিল আপনাদের কিন্তু জমা করতে হয় বা অনলাইনে অনেকেই জমা করে দেন। দেখুন এখানে কি বলেছে, সেই নিয়ম আর থাকছে না, নিয়মে বড়সড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে, এমনটাই আপডেট উঠে এসেছে। নিয়মে কি বদল করা হচ্ছে, কিভাবে আপনাদের এবার বিল জমা করতে হবে, কোন পদ্ধতির মাধ্যমে বিদ্যুতের বিল প্রদান করতে লাগবে, কত মাস অন্তর আপনাদের বিদ্যুতের বিল পরিশোধ করতে লাগবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, প্রসঙ্গত বিদ্যুতের বিল আর 3 মাস অন্তর নয়, প্রতি মাসে মাসে গ্রাহকদের বিদ্যুতের বিল জমা করতে হবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 3 মাস অন্তর বিলের পরিবর্তে মাসিক বিল তৈরি করার প্রস্তাবে পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, এই বিষয়টি নিয়ে দপ্তর জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর নানান মত উঠে এসেছে। এতে অনেকটাই সাড়া পাওয়া গেছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে, কারণ 3 মাসের বিদ্যুতের বিল দিলে গ্রাহকদের আনুমানিক একটা বিল জমা করতে হয়, যা পরবর্তী বিলে অ্যাডজাস্ট হয়ে থাকে। এই আনুমানিক বিল নিয়ে আগে থেকেই ক্ষোভ উগরে দিয়েছিল সাধারণ মানুষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে আগে থেকেই CESE তরফে মাসিক বিল চালু করা রয়েছে। এই সংস্থা প্রতি মাসেই গ্রাহকদের বিদ্যুতের বিল পাঠিয়ে দেয়। এতে সংস্থা ও গ্রাহক উভয় পক্ষেই সময় ও অর্থ সাশ্রয় হয়। এখন এই পথেই হাঁটতে চলেছে WBSEDCL। তবে বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই, যদি মাসে মাসে বিদ্যুতের বিল করা হয় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। কেননা অনেক ক্ষেত্রেই দেখা যায় কি, যে যাদের 3 মাসে বিদ্যুতের বিল এসেছে, ধরুন আপনাদের 900 টাকা বিদ্যুতের বিল এসেছে 3 মাসে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে 3 মাসের বিল আপনারা দিতে পারছেন না। সেই ক্ষেত্রে অনেকেই 1 মাস করে অনলাইনে পেমেন্ট করে দিচ্ছেন, যে 1 মাসে বিদ্যুতের বিল দিচ্ছেন, পরে আবার 1 মাস দিয়ে দিচ্ছেন 300 টাকা, পরে আবার 300 টাকা, এভাবে দিয়ে শোধ করছেন। যদি আপনাদের 1 মাসেই বিদ্যুতের বিল দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই ভালো হয়। তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের, যদি মাসিক বিল দেওয়া হয়, রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়মটি জারি করা হয়, তাহলে আপনাদের সুবিধা হবে না অসুবিধা হবে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়। যারা BPL ক্যাটাগরি রয়েছেন এবং যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসির আলো প্রকল্পের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন, তারা বিদ্যুতের বিলে বিরাট পরিমাণে ছাড় পেয়ে যাচ্ছেন। আপনারা প্রত্যেকেই জানেন, বিদ্যুতের জন্য একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসির আলো প্রকল্প রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যদি আপনাদের 3 মাসে বিদ্যুৎ ব্যবহার করে 75 ইউনিটের কম বিদ্যুৎ পরিষেবা আপনারা ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আর আপনাদের কোনো বিদ্যুতের বিল দিতে হয় না, একদম জিরো বিদ্যুতের বিল আসে। যদি আপনারা 75 ইউনিটের বেশি বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বিদ্যুতের বিল আপনাদেরকে দিতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এখন সবাই মোবাইল ফোন চার্জ থেকে শুরু করে বাড়িতে টিভি চালানো থেকে শুরু করে ফ্যান এসি থেকে শুরু করে অর্থাৎ ফ্রিজ থেকে শুরু করে অনেক কিছুই পরিষেবা চালায়, ইলেকট্রিক গ্যাজেট
সেটগুলো চালায়, যার জেরে 75 ইউনিটের বেশি বিদ্যুতের বিল আসে। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে খুবই অল্প সীমিত সংখ্যক লোক রয়েছে যাদের 75 ইউনিটের কম বিদ্যুতের বিল ব্যবহার হয়। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।